রূপের মালিক, টাকার মালিক বানাইয়া ঘুমাইতো, করোনায় আক্রান্ত হয়ে গেল, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা লাগবে নাও, আমাকে বাঁচায়া দাও। আজকে 3টা সাদা কাফন পরে চলে গেল, আর জমিনের কিছুই সাথে নিতে পারলো না। ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করো, আজকে আমি বক্তা হইয়া কত দাম, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, যতই বাহাদুরি করি, কিন্তু যেদিন সাদা কাফনে ঢোকবা, সেদিন সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে। কে ডাক্তার, কে রুগী, কে ইঞ্জিনিয়ার, কে বড়, কে ছোট, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। আমি বক্তা হিসাবে মরিয়া গেলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। দিবে? সবার কাফনের কালার হবে সমান। এরে যুবক, আজকে কেন তুমি আলাদা আলাদা দল নিয়ে চিন্তা করো? ইসলামের বেলায় কোনো দলাদলি নাই। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, তোমার নবী আমার নবী একজন নবী, নাকি আপনাদের নবী আলাদা? ও যুবক, তোমার কোরআন আমার কোরআন, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কাবা এক, দুনিয়াতে আসছি তাও এক। নাকি চকরিয়ার মানুষ লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে কয়টা? জোরে বলেন। কালার হবে আলাদা। ধনীদের কাফনের কালার হবে একরকম, গরিবদের কাফনের কালার হবে আর এক রকম। কাফনও হবে 3টা, কালারও সবার এক, কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। দুনিয়ার প্রশ্নকারীরা, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যায়, প্রশ্নপত্র ফাঁস করলে সংশ্লিষ্ট যারা, তাদের চাকরি চলে যায়। আর যারা ফাঁস করিয়া দেয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার্থীরা খুশি হয়, এই পরীক্ষা আমি নকল ছাড়া পাস। কিন্তু বান্দা তাকায় দেখো, আমার মাওলার সিস্টেম আলাদা। আমার আল্লাহ 3টা প্রশ্ন কবরে করবেন, প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, সবার বেলায় 3 প্রশ্ন। দুনিয়ার প্রশ্নের কোয়ালিটি আলাদা। ক্লাস 1 এর ছেলেটাকে যেই প্রশ্ন করে, ক্লাস 2 এর প্রশ্ন ওইটা এক না। ক্লাস 3 কে যেই প্রশ্ন করা হয়, 5 এর প্রশ্নটা এক না। আর আল্লাহ বলেন, তুমি ধনী গরিব যাই হও না কেন, শিক্ষিত হও মূর্খ হও, সবার বেলায় প্রশ্ন এক 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। প্রশ্নটা ফাঁস করে দিয়া আবার নবীদের লাগাইয়া দিলেন পিছনে। এই 3 প্রশ্ন সবাইরে মুখস্থ করাও, ও আলেমরা উম্মতের মুখস্থ করাও। বারবার প্রশ্নপত্র ফাঁস করিয়া উম্মতের মুখস্থ করানোর পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো, বিচার হবে বড় কঠিন। মাওলার কোরআন মিথ্যা মনে করছো? ও যুবক, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও। আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে চলে যাব, কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, একটা ভুলও বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এবার বলো যুবকেরা, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ? এবার বলো, ওই কোরআন যদি সত্য হয়, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? মিছা কইও না। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? তা কি সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এমন একটা আরামের ঘর, যার নিচ দিয়ে থাকবে দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম। জান্নাত এমন আরামের ঘর, বান্দা কল্পনায় যা চাইবা সামনে দেখবা হাজির।
এমন সুন্দর জান্নাত যেখানে কোনো বুড়া বুড়ি থাকবে না, কালো মানুষ থাকবে না, সব থাকবে যুবক আর যুবতী এবং সুন্দরী, কোনো কালো মানুষ থাকবে না। ওই জান্নাতে কোনো বাথরুম নাই, বাথরুম হবেই না। বাথরুম দিয়া কি করবে? দুর্গন্ধযুক্ত কিচ্ছু থাকবে না। একটা ফল খাইতে চাইবে মনে মনে, দেখবে আম সামনে হাজির, একবার মুখে দিবে একরকম স্বাদ, আবার দিবে আর এক রকম স্বাদ। এইরকম একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ। আল্লাহ পারবেনি? এত সুন্দর মজা কারা পাবে? যারা বিড়ি টানে। হ্যাঁ, জান্নাতে যা চাইবা তাই পাইবা। এক সোরার ঘরের সোরায় কয় বিড়ি চাইলে ভামুনি। তো শাহ আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এই প্রশ্ন তাকে করছে মজা কইরা। হুজুরও মজা কইরা জবাব দিছে, বিড়ি যদি পাও জাহান্নামে যাইতে হইবা আগুন আনতে। তো জাহান্নামে আগুন আনতে যখন যাবি টের ভাবি কত ধানে কত চাল। এবার যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জাহান্নামটা কেমন? ও যুবক, আরবি বুঝো না, বাংলা কোরআন ডাউনলোড করে নাও, মাঝে মাঝে 2-1 পৃষ্ঠা পড়া কোরআনের তরজমা মাঝে মাঝে পড়ো, অনেক ভালো লাগবে। দেখবা জ্ঞান অর্জন করা লাগবে। তুমি যেই লাইনেই থাকো, যদি সবার উপরে সম্মান চাও, চারদিকের জ্ঞান লাগবে, তোমার ইসলামের জ্ঞান লাগবে, ভিন্ন লাইনের জ্ঞান অর্জন করতে হবে। ওই যে বললাম একটু আগে, একজন ডাক্তার 42 মিনিট লেকচার দিছে শুধু একটা হাদিসের শব্দ দিয়া। কতটা গবেষণা করে ইসলাম নিয়ে তিনি। এরে আল্লাহর গোলাম, একটু পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আসেনি জাহান্নামের বয়ান সব। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সূরাগুলোর তরজমা একটু পড়িয়া দেখিও। মাঝে মাঝে দেখবা তুমি পড়তে পড়তে একটা সময় দিল নরম হয়ে যাবে, চোখে পানি আসবে। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা নবীর তরিকায় চলতে গিয়া মাথা নষ্ট হয় নাই, আমাদের জ্ঞান শূন্য হয় নাই। আজকে তোমার মতো আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি পরলে মাথাটা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে। ও যুবক, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও। আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে চলে যাব। কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, একটা ভুলও বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এবার বলো যুবকেরা, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোনো সন্দেহ? এবার বলো, ওই কোরআন যদি সত্য হয়, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? মিছা কইও না। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? তা কি সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।